ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির ক্ষমতার কেন্দ্রে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় টানাপোড়েন। সেই জল্পনার মাঝেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ দাবি। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনিকে বেছে নেওয়া হয়েছে। দেশটির ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের একটি অংশ এই সিদ্ধান্তে সম্মত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যদিও তেহরানের তরফে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু খবরটি সামনে আসার পর থেকেই ইরান সহ গোটা পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। গত শনিবার ভোর থেকে শুরু হয় ইরানের ওপর বড়সড় সামরিক হামলা। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাতে তেহরান সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরে সেই অভিযানে যোগ দেয় আমেরিকাও। দুই দেশের যৌথ হামলা কয়েক ঘন্টার মধ্যেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। একাধিক বিস্ফোরণ, বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি বিভিন্ন সূত্রের। এই হামলাতেই নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইরানে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়। পাশাপাশি আন্তর্জাতিক মহলেও শুরু হয় নতুন করে আলোচনা। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন? ইসলামিক রিপাবলিক ইরানে সর্বোচ্চ নেতার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা, বিদেশ নীতি, এমনকি রাষ্ট্রপতির ক্ষমতার ওপরও সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকে এই পদাধিকারীর হাতে। ফলে খামেনির মৃত্যুর পর উত্তরসূরি নির্বাচন নিয়ে যে জল্পনা শুরু হবে তা স্বাভাবিক বলেই মনে করেছিলেন বিশ্লেষকরা। খামেনির মৃত্যুর পরপরই ইরানে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে তেহরান একটি ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল গঠন করে। সেই কাউন্সিলে ছিলেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আরও ২ শীর্ষ প্রশাসনিক ব্যক্তি। তাদের হাতে সাময়িকভাবে শাসনের দায়িত্ব তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে আলী রেজা আরাফির নাম অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটি ছিল মূলত একটি সাময়িক পদক্ষেপ। কারণ সংবিধান অনুযায়ী স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষমতা রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের হাতে। এই পরিষদই শেষ পর্যন্ত দেশের নতুন ধর্মীয় ও রাজনৈতিক প্রধানকে নির্বাচন করে। এই পরিস্থিতিতেই সামনে এসেছে মোজতাবা খামেনির নাম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ৩ সদস্যের কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের মধ্যে আলোচনার পর মোজতাবাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ৫৬ বছর বয়সী মোজতাবা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার অন্দরে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি আনুষ্ঠানিকভাবে বড় কোনো রাজনৈতিক পদে না থাকলেও দেশের নিরাপত্তা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, ইরানের শক্তিশালী সামরিক বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি অনেকেই মনে করেন বাস্তবে এই বাহিনীর ওপর তাঁর বড় ধরনের প্রভাব রয়েছে। ইরানের রাজনৈতিক কাঠামো বোঝার জন্য আইআরজিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাহিনী কেবল একটি সামরিক শক্তি নয়, বরং দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং বিদেশ নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বিশ্লেষকের মতে ইরানের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য অনেকটাই নির্ভর করে এই বাহিনীর সমর্থনের ওপর। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে আইআরজিসির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয়েছে আইআরজিসির চাপের কারণেই শেষ পর্যন্ত মোজতাবা খামেনিকে নির্বাচন করা হয়, যদিও এই দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। মোজতাবা খামেনিকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার সম্ভাবনা সামনে আসতেই ইরানের ভেতরে শুরু হয়েছে বিতর্ক। কারণ ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার পর থেকেই দেশটির রাজনৈতিক মতাদর্শ পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের সময় শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্র উৎখাত করা হয়। মূলত বংশগত শাসনের বিরোধিতা করেই সেই বিপ্লব সামনে এসেছিল। সেই প্রেক্ষাপটে এখন খামেনির পুত্রকে সর্বোচ্চ নেতা করা হলে তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে ইসলামিক রিপাবলিক অফ ইরান গঠিত হয়েছিল, তা সেই ইসলামিক রিপাবলিক অফ ইরানে তো সেই পরিবারতন্ত্রই চলে আসছে। ইরানের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই সিদ্ধান্ত কার্যকর হলে তা দেশের ভেতরে নতুন ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। মোজতাবা খামেনির নাম এই প্রথম সামনে আসেনি। গত বছর আয়াতুল্লাহ আলী খামেনি অসুস্থ হয়ে পড়লে তখনও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম
আলোচনায় উঠে এসেছিল। সেই সময় অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই দাবি করেছিল যে ইরানের ক্ষমতার অন্দরে মোজতাবা ইতিমধ্যেই বড় ভূমিকা পালন করছেন। বিশেষ করে নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলা হয়েছিল। উল্লেখ্য, এই মোজতাবা খামেনিকেও টার্গেট করা হয়েছিল এবং এটা একদম রিসেন্ট যে আপডেট, সেই আপডেটই আপনাদের দিচ্ছি। মোজতাবা খামেনিকে টার্গেট করা হয়েছিল তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মতন জানে শেষ করে দেওয়ার জন্য। যদিও মোজতাবা খামেনি প্রাণে বেঁচে গিয়েছেন, সঠিক সময় তিনি সেই স্থল ছেড়ে বেরিয়ে আসেন যেখানেই অ্যাটাকটি করা হয়েছিল। এই মোজতাবা খামেনি 18 বছর পেরোনোর পরই ইরাক যুদ্ধে তিনি কিন্তু সামিল হয়েছিলেন। অন্যদিকে এই মোজতাবা খামেনির সম্পত্তি যদি দেখেন তাহলে বিপুল সম্পত্তির মালিক এই মোজতাবা খামেনি। বিদেশে একাধিক ভিলা রয়েছে, হোটেলস রয়েছে, প্রচুর ইনকাম তার। তো এই রকম একজন ব্যক্তিকে, যিনি তার বাবার সূত্রে পাওয়া এই সর্বোচ্চ নেতার একেবারে ক্ষমতাধারী হতে চলেছেন, তাকে যদি এই আসনে বসানো হয় তাহলে স্বাভাবিকভাবে ইসলামিক রিপাবলিক অফ ইরানের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে প্রশ্ন উঠে যায়। আনুষ্ঠানিক ঘোষণা এখনো কিন্তু হয়নি। মোজতাবা খামেনির ব্যক্তিগত সম্পদ নিয়েও আন্তর্জাতিক মহলে নানা জল্পনা রয়েছে। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। ভারতীয় মুদ্রায় সেই পরিমাণ প্রায় 25,000 কোটি টাকারও বেশি বলে অনুমান করা হয়। যদিও ইরান সরকার বা খামেনি পরিবার কখনো তাদের সম্পত্তির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি, ফলে এই তথ্যগুলোর সত্যতা যাচাই করা কঠিন। মোজতাবার বিপুল সম্পদের একটি বড় উৎস হিসেবে ধরা হয় সেতাদ নামের একটি সংস্থাকে। এই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে সুপ্রিম লিডারের অধীনে পরিচালিত হয়। ইরানের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, জমি, ট্রাস্ট এবং অর্থনৈতিক সম্পদের ওপর এই সংস্থার বড় নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করা হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংস্থার মাধ্যমে বিপুল আর্থিক সম্পদ পরিচালিত হয়। অনেক পর্যবেক্ষক মনে করেন মোজতাবা খামেনি এই নেটওয়ার্কের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতার একটি বড় অংশের ওপর প্রভাব বিস্তার করেন। ইরানের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। এটি 88 জন সদস্যের একটি পরিষদ, যাদের জনগণ ভোট দিয়ে নির্বাচন করে। এই পরিষদের প্রধান কাজ হলো দেশের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের ওপর নজর রাখা এবং প্রয়োজনে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা। তো সেই নেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোজতাবা খামেনিকে যে সর্বোচ্চ নেতা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এখানেই অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। উল্লেখ্য, 1979 সালের কথা যখন আমরা বললাম, ইসলামিক বিপ্লবের কথা বললাম, 1979-র আগে ইরানকে যদি দেখেন তাহলে সেই ইরান ছিল একেবারে অন্যরকম। সেখানে মহিলাদের সমান অধিকার ছিল। মহিলারা ইরানের রাস্তায় শর্ট স্কার্ট পরে স্বল্প বসনা হয়ে নিজেদের স্বাধীনতা উদযাপন করতে পারতেন। সেই পরিস্থিতি ইরানে এই মুহূর্তে আর নেই। এই জায়গা থেকেও ইরান সিভিল ওয়ারের মধ্যে দিয়ে চলছে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।